সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম উজিরপুর পৌরসভা ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত তারবিয়াতি বৈঠকের আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলাম উজিরপুর পৌরসভা পৌর আমির সর্দার আলামিন। আমাদের মাঝে আরও আছেন উজিরপুর পৌরসভা সম্মানিত সেক্রেটারি মাওলানা হাফেজ বাকিবিল্লাহ। আমাদের মধ্যে ইতিমধ্যে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর পৌর আমির হাফিজুর রহমান, ওলামা বিভাগের সভাপতি। আমাদের মাঝে ওলামা সাংগঠনিক সম্পাদক মল্লিকবাড়ি মসজিদের ইমাম সাহেব, আমাদের মাঝে অন্যান্য ওয়ার্ডের সভাপতি ও আমাদের কর্মী ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলাম আমাদের মাঝে যে দাওয়াত দেয়, আমরা ১ নং ওয়ার্ড কর্তৃক আমরা প্রায় দীর্ঘ অনেক দিন যাবৎ দাওয়াত করছি, আপনাদের মাঝে দাওয়াত দিয়েছি। আপনাদের এই আমার ওয়ার্ডের কর্মী ভাইরা, কোন ভাই ছিল, ইকবল ভাই, অন্যান্য লোকজন ছিল। আমরা যতটুকু পারছি আপনাদের মাঝে দাওয়াত দিয়েছি। এই দাওয়াত অনেকে কবুল করছে, আমাদের সাথে আছে। অনেকে বলছে আমরা আপনাদের পাশে আছি। আমাদের একটি ফর্ম আছে বাংলাদেশ জামাত ইসলামের, এই ফর্ম সহযোগী ফর্ম, অনেকে এটা পূরণ করে আমাদের সাথে অনেকে কর্মী হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মাঝে ইসলামের যে দাওয়াত দিচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, উনি আমাদের মাঝে বলছেন যে আপনারা অবগত আছেন সারা বাংলাদেশে সে বিভিন্ন কর্মী সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠানে, রাষ্ট্রীয় প্রোগ্রামে সবসময় সে আমাদের মাঝে বলছে যে আমরা বাংলাদেশ জামাত ইসলাম প্রত্যেকটা নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম ভাইরা আমরা সবাই ভাই। হয়তো আমাদের মাঝে এখানে ২-১ হিন্দু থাকতে পারেন, নাও থাকতে পারেন। আমরা আমাদের দাওয়াত আমরা সবাই মাঝে দিয়েছি এবং দিতে থাকব। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী যে কার্যক্রম করতেছে, আমি আশা করি আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যতদিন থাকব এই দাওয়াত আমরা দিয়ে যাব। রাষ্ট্র ক্ষমতায় যে আমাদের লক্ষ্য তা না, ইসলাম প্রতিষ্ঠাই হলো আমাদের লক্ষ্য। অনেকেই বলছে কি যে জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা চাই, তারা রাষ্ট্র ক্ষমতার জন্য পাগল। মূলত যারা এই জামাত ইসলামের সাথে ছিল না, বোঝে না, দেখে নাই, তারা বলতেছে। কিন্তু জামাত ইসলামের সাথে যারা সমস্যা হয়েছে তারা বলছে যে আসলে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই ইসলাম কত বড় অপরিহার্য, এবং আমরা এর সাথে যে কাজ করি আমরা নিজেরা উপলব্ধি করি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র জীবনে করেছি, সেখান হইতেই আমাদের এই ইসলামের যে আদর্শ, নৈতিকতা, ওখান থেকে আমার শেখা, জানতেছি। ইসলাম যেমন শান্তির ধর্ম, এভাবে ইসলামে আমরা যেমন একটা আয়াত আছে সূরা হামিম সিজদা, আমান আহসানু কওলাম মিম্মান দাঈ ইলাল্লাহ ওয়া আমিলুস সলিহা ওয়া ক্বালু ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ তার কথার চেয়ে আর কার কথা উত্তম, যে আল্লাহর দিকে ডাকে, নিজে আমল করে এবং নিজেকে বলে আমি মুসলমান। আমরা আশা করি সবাই আমরা মুসলমানের যে কাজ, আমরা সে কাজ করে যেন মরতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। এই আহ্বান নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আপনারা থাকবেন। আপনাদের কাছে থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ৭ নং ওয়ার্ড পৌরসভা ৭ নং ওয়ার্ড সভাপতি সাজ্জাদুল ইসলাম সোহাগ ভাই। আত্মীয়, এমনকি আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন। কী রকমের
আমার রাষ্ট্রে আল্লাহ বলছে জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য। সেই দিন প্রতিষ্ঠা করার বিরুদ্ধে তারা পরামর্শ দেবে, বিভিন্ন রকমের আমার উপরে চাপ সৃষ্টি করবে, তারাই তাগুত। একজন কাফের, তাকে আমি চিনি, সে কাফের। কাফের মানে অবিশ্বাসী। কাফের, তার থেকে আমি সেভাবে দূরত্ব বজায় রেখে চলবো। কিন্তু একজন তাগুত, তার সাথে কিন্তু আমার ওরকমের দূরত্ব নাই। সে আমার নিজের ঘরে বসবাস করে। তার ভরণ পোষণের দায়িত্ব হয়তো আমার। একজন তাগুত, তার ভরণ পোষণ ব্যবস্থা তো আমি করি, অথবা আমার সংসারে বা আমার সবকিছু সে করতেছে, কিন্তু তাকে আমি তাগুত হিসাবে চিনি না। যে আমার রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, সেই তাগুত। তো আমরা সেই তাগুতকে চিনব, তাগুত সম্পর্কে বুঝতে হবে, এবং সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 5 নং ওয়ার্ড সভাপতি আবুল বাশার বাদল ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ জামাত ইসলাম উজিরপুর পৌরসভা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ বাকিবিল্লাহ। হাফেজ মোহাম্মদ বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে জনসভার 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, যিনি আজকের এই বৈঠকের সভাপতি, জনাব মোহাম্মদ মাহবুব আলম বাদল ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের জননন্দিত নেতা, পরিচিত নেতা জনাব মোহাম্মদ আল্লামী সর্দার, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, দিনী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতী মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য ওই মহান মুনিবের দরবারে শুকর গুজার করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতের উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করে আমার মূল কার্যক্রমের দিকে যাব। সূরা ফুরকান, সূরার নাম কি? একটু বলতে হবে আমার সাথে। সূরা ফুরকান নাম কি? সূরা ফুরকান, আয়াত নাম্বার 30। বাড়িতে গিয়ে অর্থ সহ কোরআন থাকলে দেখবেন যে এই সূরাটার আয়াতের মধ্যে কি আল্লাহ রসুল কি বললেন, আল্লাহ রসুল কি করবেন। فقال الرسول يا ربي يا قوم اتخذ هذا القرآن مهجورا। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাল কিয়ামতের ময়দানে একটি মামলা দায়ের করবেন। কি করবেন? জানেন আপনারা? অনেকে জানেন না। এখানে যারা নতুন আসছেন অনেকেই এই কথাটা জানেন না। ওয়াজ মাহফিলে বহুত গেছেন, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা অনেকেই করেন নাই। একটি মামলা দায়ের করবেন। এই মামলাটা দায়ের করবেন কে? আল্লাহ রাসূল। কে দায়ের করবেন? আল্লাহ রাসূল। কার বিরুদ্ধে? আপনার আমার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। মামলাটা কি? আল্লাহ, এই কওম, এই জাতি আপনার কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রাখছেন।
কি অবস্থা রাখছেন? এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা এখানে যারা আছে সবাই আমরা মুসলমান, মুসলমান হই আর মুসলমান নাই হই, একটু হলেও ঈমান আসিবিতে এখানে বসার তৌফিক আল্লাহ দান করছেন, ঠিক কিনা? এখানে ঈমানের দাবিতেই আসছি, আর আল্লাহ কবুল করছেন বিদে এখানে আসছি। প্রশ্নটা হলো, আল্লাহ রসুল যে মামলা দায়ের করবেন, সেই মামলার ফাইলের আসামি কি না? আমি কি ওই মামলা থেকে আমি বের হয়ে আসতে পারবো, না ওই মামলার আসামি? এটা তো বোঝা দরকার না? বুঝতে পারতেছেন আমার কথা? আল্লাহ রসুল তো মামলা দায়ের করবেন, যেহেতু কোরআনে লিপিবদ্ধ, সূরা ফুরকানে 30 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, যেহেতু কোরআনে লিপিবদ্ধ আছে, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে এই মামলাটা হবে। প্রশ্ন হচ্ছে, আমি ওই মামলার আসামি কিনা? এটা আয়াতের সারসংক্ষেপে ব্যাখ্যা করি। মামলার আসামি কারা কারা হবে? 1 নাম্বার, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বিধিবিধান দিয়েছে, এই বিধিবিধান যারা মানবে না তারাই হচ্ছে এই মামলার আসামি। নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে, এই কোরআনের বিধানের উপরে যারা কর্তৃত্ব করার চেষ্টা করবে, তার মানে হচ্ছে এই কোরআনের ফয়সালা যেটা, এই ফয়সালা বাদ দিয়ে অন্য মন মস্তিষ্ক অনুযায়ী যারা ফয়সালা করবে তারাও এই মামলার আসামি। এবং এই মন মস্তিষ্ক ফয়সালার দিতে গিয়ে যারা সহযোগিতা করবে তারাও এই মামলার আসামি। বিষয়টা কি বুঝতে পারছেন? এরপরে হচ্ছে, এই কোরআনকে দ্বারক বাহক করে না, কোরআনকে সম্মান মর্যাদার স্থানে রাখে না, সালিশ বিচার বিচার মীমাংসা এটাও ওই কোরআন দিয়ে করে না। আল্লাহর কাছে শুকরিয়া, কিছু সংখ্যক হলো এখানে আমরা যারা বসে আছি, আমাদের মাইন্ড হলো যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে সমাজ ব্যবস্থা কোরআন মাফিক হবে, ঠিক কিনা? এই ম্যান্ডেট নিয়েই কিন্তু আমাদের যাত্রা। এখন কে কি বলুক আর নাই বলুক, অনেকে অনেক কথা বলবেন, কিন্তু তাদের কি মাইন্ড এটা কে জানেন? আল্লাহ। আল্লাহু সামিউন, ওই আল্লাহর গোলাম আমরা, ওই জি আল্লাহ আপনার আমার দিলের খবর জানেন, ঠিক কিনা? আজকে আমি কোরআন নিয়ে কিছু কথা বলবো, মূল পর্বে আসি। তাহলে কোরআন শেখা দরকার কিনা? কার কার দরকার লাগে না কোরআন শেখা? একটু হাত দেখান তো কোরআন শেখা লাগবে না? সবাই লাগবে। একটু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে আসলে কোরআন দেখে দেখে পড়তে পারি কি কে? হাত দেখান লাগবে না। মানে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে আমি কি কোরআন দেখে দেখে পড়তে পারি? সম্ভবত পাশে আমার মায়েরা আছে, বোনেরা আছে, তাদের কাছে একটা প্রশ্ন, যে আসলে কি আমরা কোরআন দেখে দেখে পড়তে পারি? যদি না পারি তাহলে আমি তো কোরআন বুঝলাম না। যদি কোরআন না বুঝি তাহলে কালকে আমাদের ময়দানে আসামির কাঠগড়ায় আপনার দাঁড়াতেই হবে, যত আমল করেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফদাল ইবাদত, উত্তম ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত। কি বলেন? এটা ছোট ছোট বাচ্চারা পড়ে না? মাইকে শোনেন না? নুরানি মাদ্রাসা পড়ায় না? বক্তব্য পড়ায় না? কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করে দেন। এই সমস্ত আয়াত হাদিস তোমরা কি শোনো নাই? তোমাদের কানে কি এগুলো পৌঁছে নাই? ওলামায়ে কেরাম বলে নাই? ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করে যে বাড়িতে বসে শোনো নাই? কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখো নাই, ঠিক কিনা ভাই? গুরুত্ব দরকার আছে কিনা? আসি 3টা ফর্মুলা। সেটা হচ্ছে, আমরা এই যে কোরআন যারা পড়তে পারি না তাদের উপরে কি নামাজ ফরজ? না,
সবাই উত্তর দিতে পারেন, বুঝলেন না আমার কথা? যারা কোরআন পড়তে পারেন না তাদের উপরে কি নামাজ ফরজ না নামাজ বাদ? ফরজ। সবার জন্য যেহেতু নামাজ ফরজ, তাহলে নামাজের যে ভঙ্গের কারণ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য, নামাজ বাদ হওয়ার জন্য যতগুলো কারণ আছে 19টা কারণ নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার, বাদ হয়ে যাওয়ার কারণ কয়টা? এর মধ্যে ফার্স্ট নাম্বার 1 কি? অশুদ্ধ তেলাওয়াত করা। মানে কোরআন শরীফ কি তেলাওয়াত করা? অশুদ্ধ তেলাওয়াত করা। সবাই বলেন তো কি তেলাওয়াত করা? অশুদ্ধ তেলাওয়াত। এখন আপনি আমি যদি কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করি, নামাজে যে দোয়া দুরুদ আছে এটা যদি অশুদ্ধ তেলাওয়াত করি, তাহলে আমার নামাজ হবে? এই কোন এটা ইস্যু আছে কিন্তু এখানে, সেই ইস্যুর উপর কিন্তু আলোচনা চলতেছে। দেখেন জরুরি দোয়া মাসলা মাসাইল এই শুরু করলাম কিন্তু আলোচনা। তাহলে কি নামাজ হবে না? নামাজ হবে। ফার্স্ট নাম্বার 1 কি লাগবে? তেলাওয়াত সহি লাগবে। কি লাগবে? তেলাওয়াত সহি লাগবে। একবার পুরা কোরআন শরীফ সহি লাগবে বিষয়টা তা না, অন্তত পক্ষে ফরজ কমপক্ষে 5টা সূরা নামাজের দোয়া দুরূদ, ঠিক না? একটা মানুষ বেঁচে থাকার জন্য কতটুকু পরিমাণ ব্লাড থাকলে বেঁচে থাকে একটা পার্সেন্টেজ আছে না? কতটুকু পরিমাণ অক্সিজেন থাকলে ওই মানুষটা বেঁচে থাকতে পারে একটা পার্সেন্টেজ আছে না? যখন অক্সিজেনে ঘাটতি থাকে তখন কি লাগে? মাস্ক পরায়, অক্সিজেন মাস্ক, ঠিক না? কেন পরায়? বাঁচবে না, বিরাট সন্দেহ আছে। তাহলে একটু পরে দেয়। তাহলে আমরা রেড সিগন্যালে যারা যারা আছি তাদের জন্য সংকেত, আপনারা কখন কে মারা যাবে তো জানি না, জানি। তাহলে কোরআন শেখা দরকার কিনা? এই ব্যাপারে কি আরো পরিকল্পনা নিতে 2 বছর 5 বছর সময় লাগবে? হ্যাঁ, কয় বছর সময় লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ প্রশ্ন করলেন, তুমি কি আল্লাহর সামনে সারেন্ডার আলাস্তু বি রাব্বিকুম? না আয়াতটা কি বলি? অনুবাদটা এরকম, আমি তো এক্ষুনি সারেন্ডার করলাম। অনুবাদটা এরকম, আয়াতটা আমার মনে নেই, যে আমি তো এখন আপনি সারেন্ডার করলাম। কখন? সময় নাই, এক্ষুনি আল্লাহ আপনার কাছে আমি সারেন্ডার করছি। তাহলে কোরআন শেখার জন্য কি পরিকল্পনা নিতে সময় লাগবে? এখনই পরিকল্পনা নিতে হবে। কখন থেকে আপনি কোরআন সহি শুদ্ধ, কাকে গেলে, কোথায় গেলে, কিভাবে শিখতে পারেন সেই পরিকল্পনা নিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? 3 শ্রেণীর মানুষের অশুদ্ধ তেলাওয়াতে নামাজ হবে। এই মাসআলাটা বলেই আমি ক্লোজ করব ইনশাআল্লাহ। কয় শ্রেণীর মানুষ? এই মাসআলা মুখস্থ করে যাবেন আজকে, অন্তত এতটুকু মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবেন। কয় শ্রেণীর? নাম্বার 1, এমন সমাজে বসবাস করেন যে সমাজে কোনো মুহাক্কিক কারি বা শুদ্ধ তেলাওয়াত করার লোক নাই যার কাছে আপনি পড়বেন। আচ্ছা, এই সমাজে কি এই ধরনের লোক নাই যার কাছে কোরআন শরীফ শেখা যায়? এই ধরনের লোকের অভাব আছে? আছে। লোক থাকলে তাহলে যে কয়দিন ওই লোকের স্বর্ণপূর্ণ হইতে যে কয়দিন সময় লাগে, 1 ওয়াক্ত সময় লাগুক আর 2 ওয়াক্ত সময় লাগুক, এই 2 ওয়াক্ত বা 1 ওয়াক্ত সময়ের মধ্যে যদি আপনি অশুদ্ধ তেলাওয়াত নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। অন্তরের খবর জানে কি? এখন যদি গরিবসী করেন, এই গুনার ভাগটা কার মাথায় আসবে? আপনার মাথায় আসবে। কিসের জন্য? 2 নাম্বার হচ্ছে হুজুর পাইছেন বা মুহাক্কিক কারি তেলাওয়াত করার মতো লোক পাইছেন, তেলাওয়াত শিখতেছেন। এখন ওই তেলাওয়াত শিখতে যে কদিন সময় লাগবে, এই কয়জন অশুদ্ধ তেলাওয়াতে নামাজ হয়ে যাবে। প্রথম নাম্বার কি? মুহাক্কিক কারি খুঁজতে যতটুকু সময় লাগে ওই কয়তো, এরপর কারি পাইছেন। 2 নাম্বার কি? শিখতেছেন, মানে শেখা অবস্থায় যে কয়দিন সময় লাগে এই কয়জন আপনি অশুদ্ধ তেলাওয়াতে নামাজ হয়ে যাবে। নাম্বার 3, এই 3 নাম্বার পয়েন্টে মনে হয় এখানে আছেন কিনা জানি না, একেবারে এমন অবস্থা মেধায় কাজ করে না, হুজুর এত বড় পড়ি কাজই হয় না, সব ভুলে যায়। এমন মানুষ আছে যে নামাজ পড়তেছে কিন্তু কয় রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে কইতে পারে না যে কয় রাকাত নামাজ পড়ছে। আছে না এরকম মানুষ? কিন্তু এই এর মধ্যে কি আপনারা এরকম আছেন? আছেন?
সব মনে আছে না? আলিল্লাহ মাশাআল্লাহ, আপনি তো কোরআন পড়তে পারেন, ঠিক আছে? এরকম পদ্ধতি হয়, পড়তে আছেন কিন্তু ভুলে যান, পড়তে আছেন ভুলে যান, পড়তে আছেন ভুলে যান, এই যতদিন পর্যন্ত না হবে ততদিন চেষ্টাই চলবে। যদি মরণ আসে সে মাপ পেয়ে যাবে, কিন্তু চেষ্টা তো থাকতে হবে। কি থাকতে হবে? যদি চেষ্টা না করে আর ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুর ওই ফয়সালা ওই কাতার আপনি করে যাবেন। আজকে অতটুকু যদি সিদ্ধান্ত নিতে পারেন আমার কোরআন তেলাওয়াত শিখতেই হবে, এই স্যাটিসফাইড আপনার যদি তৈরি করতে পারেন, তবে আজকের এই প্রোগ্রাম সার্থক। 1 নম্বর ওয়ার্ডে আমি সভাপতিকে সাধুবাদ জানাবো। আর এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য এই খোকন ভাই মানে বেশি তার ভূমিকা, আমি তাকেও সাধুবাদ জানাবো। আপনি একটু খোঁজখবর নেবেন যে এই ধরনের লোকজন আছে কিনা যারা কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ আছেন। আপনারা কি শিখবেন না? কেটা কেটা শিখবেন না? জাগান, সবাই শিখবেন। এটা কার জন্য? আপনার নিজের জন্য। কার জন্য? আমার জন্য, আলামিন সন্তানের জন্য। এই মুহূর্তে ইমাম সাহেব হুজুরের প্রাইভেট বাড়বে এই জন্য বলতেছি। হ্যাঁ, খেলা এই কথা আমার প্রায় 3 মাস দেখা হয়। ওই সেদিন আসছিলাম, মোতাবা করছি বহুত দিন পরে। এমনি বাড়ির পাশের মানুষ, একই এলাকার মানুষ। তাহলে কোরআন শেখ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এলেম একটা অধ্যায়। এলেম কি? একটা অধ্যায়। আপনি বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী হলেন, কর্মী হতে হবে না? কি বলেন? এখন দেখেন এই যে আলামিন ভাই আমাদের পৌর আমির, আমি সেক্রেটারি আছি, আমরা কি সারা জীবন থাকবো? এই পৌরসভার হাল আপনাদের ধরতে হবে না? এই ভিতর থেকেই আপনারা উঠে আসবেন। এই সামনের সারিতে যারা বসে আছেন এর ভিতর থেকেই নেতৃত্ব দেওয়ার লোক আছে যারা এই পৌরসভার নেতৃত্ব দিবেন। নেতৃত্ব দিতে হলে আপনার নিজের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে। এই তৈরি করার জন্য সর্বপ্রথম যে সূত্র, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান আপনার অর্জন করতে হবে। আপনি কোরআনের জ্ঞান অর্জন ব্যতীত আপনি নেতৃত্ব দিতে পারবেন না। যেহেতু আপনি কোরআনকে বাস্তবায়ন করতে যাচ্ছেন, তাহলে কোরআনের করবেন, কোরআনের জ্ঞান নাই, তো এই নেতৃত্ব কি জনগণ মানবে? মানবে। তাহলে আসি, অন্তত একটা সূরা একটু মশক করি, ঠিক না? এতটুকু আওয়াজে পড়বেন যাতে নিজের পড়া নিজে শুনতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজটা ক্লিয়ার হয় না, খাবার আছে কিন্তু, চা মুড়ি সব রেডি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যান্য ভাষা আর আরবি ভাষা কিন্তু একরকম না। আরবি ভাষা যত উচ্চারণ করবেন তত জড়তা কেটে যাবে, আওয়াজটা যত ক্লিয়ার হবে জড়তা কেটে যাবে। এবং আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে শুনছি যে যত জোরে পড়বে তার তত মুখস্থ তাড়াতাড়ি হবে, পড়াটা ইয়াদ তত তাড়াতাড়ি হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু। ইয়ার উপরে তাসদীদ দেওয়া। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তেলাওয়াতকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে আজকের অনুষ্ঠানকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। যারা প্রোগ্রাম বাস্তবায়ন করলেন, যারা উপস্থিত হয়েছেন, আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে মাসুম নিষ্পাপ হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যাই বক্তব্য নিয়ে আসছেন শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার সম্মানিত আমির, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, শিক্ষাবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ আল আমিন সরদার। আমি তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই তারবিয়াতি বৈঠক উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উজিরপুর পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামীর 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব হাফেজ বাকিবিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার সম্মানিত সেক্রেটারি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব সাজ্জাদুল ইসলাম সোহাগ, 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার বাদল সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, উপস্থিত রয়েছেন আজকের সমাজ পরিবর্তনের অগ্রণী সেনারা, আমার যুবক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন আগামী দিনের দেশ গড়ার সৈনিক, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যে কোরআনের কথা হলো, এরপরে আসলে বক্তব্য দেওয়াটা
মানে বক্তব্য দেওয়ার মতো আসলে কিছুই থাকে না। আপনারা অনেক সারাদিন পরিশ্রম করেছেন, এরপরেও এই প্রোগ্রামে বসে আপনারা যে কথাটুকু ধৈর্য সহকারে শুনছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমি সহ সকলে যাতে এই প্রোগ্রামের উসিলা দিয়ে আমরা যাতে জান্নাতের ভিতরে একটু জায়গা পাই। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তার আগে আমাদের বাড়ি ছিল কোথায়? আমাদের বাড়ি ছিল জান্নাতে। আমরা এখানে আসছি বেড়াতে, ঠিক কিনা? আমরা আবার কোথায় ফিরে যাব? আমরা আবার জান্নাতে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, ফেরেশতারা বললেন আমরাই তো আপনার ইবাদতের জন্য, আপনার গুণকীর্তন করার জন্য, আপনার জিকির করার জন্য আমরাই যথেষ্ট। আপনি যাদেরকে তৈরি করবেন তারা তো পৃথিবীতে বসে মারামারি, কাটাকাটি, হানাহানি, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, লুটতরাজ এগুলো করবে। আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার সঙ্গী হিসেবে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তাদেরকে একটি অর্ডার দিলেন, তোমরা এই জান্নাতের ভিতরে যতদিন খুশি থাকো, তোমরা এই জান্নাতেরই বাসিন্দা, কিন্তু সাবধান, ওই কর্নারে যে একটা গাছ আছে ওই গাছটার ধারে কাছেও যাবে না। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন তোমরা আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো, কিন্তু একজনে সে অহংকার করে বসলো, আর তিনি ছিলেন ফেরেশতাদের সবচেয়ে বড় সর্দার। তার নাম ছিল কি বলতে পারেন? আযাযিল আলাইহিস সালাম। তিনি অহংকার করে বসলেন, না আমি এই কাজটি করতে পারবো না, কারণ আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি, আমি হচ্ছি নূরের তৈরি, আমার গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর ওর গতি হচ্ছে নিম্নমুখী। আচ্ছা, আগুন যদি আমরা এখানে জ্বালাই তাহলে আগুনটা কোন দিকে যায়? নিচে যায় নাকি উপরে যায়? তাহলে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী, আর যে একটা মাটি উপরের দিকে নিক্ষেপ করি একটু পরে কোথায় চলে যাবে? নিচের দিকে। আযাযিল আলাইহিস সালাম তিনি অহংকার করে বসলেন। আল্লাহ তাকে বললেন তুমি দূর হয়ে যাও। নাউযুবিল্লাহ। কিন্তু তিনি ওখানে থেমে থাকেননি। তিনি বললেন আমি যেহেতু দূর হয়ে গেলাম, বিতাড়িত হলাম, আমি যেহেতু শয়তান হলাম, তাহলে আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দাও, আমি তোমার এই যে সকল বান্দারা আছে সবাইকে আমি কি করতে পারি? ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন ঠিক আছে, তোকে এই সব ক্ষমতাটুকু দিয়ে দিলাম। তিনি ক্ষমতা পেয়ে তিনি কিন্তু আমাদের এই পাশে বসেই কিন্তু লাগা দিচ্ছে, এখন একটু ঘুমা, আবার মাথায় একটু পোষা দিয়ে দিচ্ছে, একটু ঘুমা। আমাদের মাঝে মাঝে ঘুম আসে কিনা, আবার মাঝে মাঝে বলে যে এখন তো অনেক রাত হয়েছে, একটু বাড়ি যা, বলে না? এটা কার কাজ? ওই শয়তানের কাজ। সুতরাং আমরা ওই শয়তানকে আমরা দূরীভূত করতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সকলে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার আল্লাহ তাআলার সেই অর্ডারকে ভায়োলেট করে যে কোনো একটা কারণে আমরা আবার পৃথিবীতে আসলাম। কথা সংক্ষেপ করতেছি। পৃথিবীতে আসার পরে বংশ বৃদ্ধি শুরু হলো। আস্তে 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 বংশ বৃদ্ধি হতে হতে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে যখন এই সমাজের অবস্থা ছিল যে তার নিজ কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো, মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলতো, এরকম একটা অবস্থায় যখন উপস্থিত হলো আমাদের এই সমাজে, এখন এই চিত্রটা আছে কিনা? আছে। আমরা জন্ম বিরতিকরণ করি, ঠিক কিনা? করি না? তাহলে আমরা কিন্তু আধুনিক মডার্ন, আমরা কিন্তু হত্যা করতেছি।
আমরা কি করতেছি? হত্যা করতেছি। যাই হোক, ওটা হলো অন্য বিষয়। তো সেইখানে মানুষ লুপ্তরাজ করত, মানুষ ধর্ষণ করত। এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবকিছু জানতেন, তারপরে জিজ্ঞেস করলেন কেন? তিনি বললেন, আমি আমার মেয়েকে জীবন্ত মাটির নিচে চাপা দিয়ে আমি তাকে হত্যা করেছি। নাউযুবিল্লাহ। তিনি বর্ণনা দিতে গিয়ে বললেন, আমি যখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, তার বয়স কোনো কোনো নেওয়াতে আসছে 5 বছর বা 10 বছর এরকম আসছে, যে আমি আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পথে ওর মাকে বলছিলাম যে তোমার মেয়েকে আমি একটু বেড়াতে নিয়ে যাই। মেয়েটিও খুব সুন্দর আমার সাথে নাচতে 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 যাচ্ছিল। যখন আমি মরুভূমির মাঝখানে গেলাম, তখন একটি গর্ত করা শুরু করলাম। আমার দাড়িতে আমার চুলে যখন বালু লাগে, আমার ছোট্ট মেয়েটি সেগুলো আবার আস্তে আস্তে সেগুলো ফেলে দেয় আর বলতেছে, বাবা তুমি অনেক কষ্ট করতেছো। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন সেদিনকার পরিস্থিতি মনে হলে আজ আমি আমাকে নিজেকে স্থির রাখতে পারি না। আমি মাটি খুঁড়তে 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 যখন 7 থেকে 8 হাত পর্যন্ত খুঁড়লাম, তখন আমার মেয়েটি জিজ্ঞেস করতেছে, বাবা তুমি গর্ত করে কি করবে? আমি তাকে বললাম আমার কাজ আছে। যখন গর্ত খোঁড়া শুরু হলো, শেষ হলো, আমি আমার মেয়েটিকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন সেদিনকার পরিস্থিতি যদি আমার মনে হয় আমি স্থির থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারা শুরু করলাম। মেয়েটি আমাকে বললো, বাবা তুমি আমার প্রাণটাকে ভিক্ষা দাও, আমি তোমাকে কখনো পরিচয় দিব না তুমি আমার বাবা ছিলে। আমি কোনোদিন বলবো না পৃথিবীতে আমার কোনো বাবা ছিল, আমি অনেক দূরে চলে যাবো, বাবা তুমি আমাকে বেরো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস করেন সেদিনকার পরিস্থিতি আমার মনে হলে এখনো আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। এরকম একটা অবস্থা যখন উপস্থিত হলো, ওই সমাজে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একজন বার্তাবাহক আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, আর তিনি হচ্ছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তিনি 17 বছর বয়সে হেলিফুল ফুজুল গঠন করলেন। তিনি মানুষকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করলেন। 17 থেকে 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করলেন, কিন্তু মানুষের মাঝে একটু শান্তিও তিনি ফিরিয়ে আনতে পারলেন না। কিন্তু তিনি কিছু গুণ অর্জন করলেন। সেই গুণগুলো হচ্ছে আস-সাদিক, আল-আমিন, আমানতদার। এই গুণগুলো তিনি অর্জন করলেন। তিনি মানুষকে সৎ পথে নিয়ে আসার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য তিনি প্রেশান ছিলেন। তিনি হেরা পর্বতে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন, কিভাবে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা যায়। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রথম যে আয়াতটি দিলেন সেটি হলেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। তাকে আবার বলা হলো ইকরা, পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। তাকে আবারও বলা হলো ইকরা, পড়ো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআনের দাওয়াত আপনাদের কাছে প্রেরণ করছে। আপনাদের মাঝে, আমাদের মাঝে প্রেরণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে যখন কিয়ামত হবে, সেই কিয়ামতের বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন, যারা ভালো কাজ করবেন তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা অপরাধী হবে, খারাপ কাজ করবে,
যারা জাহান্নামী হবে তাদের আমলনামা দেওয়া হবে পিছন দিক থেকে, আর বলা হবে ইকরম, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হিসাবা, পড়ো, আজ হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমাদেরকে বলা হবে, আল্লাহ বলবেন পড়ো, আমি তখন আমার কিতাবটাকে আমি হাতে নেব, নিয়ে বলবো ইল্লা হাসাহা, এটা কেমন কিতাব, ইল্লা হাসাহা, এটা কেমন কিতাব, এখানে এতটুকু পরিমাণ বাদ পড়লো না। আবার আমি বলবো ইয়া রাব্বুল আলামিন, আমি তো এই গুনাহগুলো করি নাই। এই যে ধর্ষণের চিত্র দেখা যাচ্ছে, আমি তো কখনো ধর্ষণ করি নাই, আমি তো মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করেছি, আমি তো জিকির করেছি, আমি তো সার্বক্ষণিক আমার হাতে তাসবিহ ছিল, কোরআন পাঠ করেছি, রমজান মাসে রোজা রেখেছি, আমি তো হজ করেছি, জিন্দেগিতে তো আমি এই ধর্ষণ করি নাই। এই যে চাঁদাবাজির তালিকা দেখা যাচ্ছে আমার নামে, আমি তো চাঁদাবাজি করি নাই। এই যে দেখা যাচ্ছে অমুক পুকুরের মাছ চুরি হয়েছে, সরকারি টেন্ডারে লুট হয়েছে, এগুলো তো আমি করি নাই। আল্লাহ তখন বলবেন তুমি করছো কিনা সেটা তুমি ভালোই জানো। নির্বাচনের সময় তুমি যে ভোটটা দিয়েছিলে সেটা তুমি কাকে দিয়েছিলে? নির্বাচন যখন এসেছিল তোমার কাছে তো বাণী গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাছে কি এই আয়াত পৌঁছায় নাই? তুমি তো ঘোষণা দিয়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে হুকুমদাতা হিসেবে গ্রহণ করি না। এই আয়াত তুমি ঘোষণা দিয়েছিলে। তুমি তো বলেছিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একমাত্র আদর্শ নেতা হিসেবে আমার প্রেরিত নবীকে তুমি মানবে। কই, তুমি তো সেই অনুযায়ী চলো নাই। তুমি যখন নির্বাচন এসেছে, তুমি তখন ভোট দিয়েছিলে যিনি সমাজে চাঁদাবাজি করে তাকে, তুমি তো ভোট দিয়েছিলে যিনি ধর্ষণ করে তাকে, তুমি তো ভোট দিয়েছিলে যে নামাজ পড়ে না, মসজিদে যায় না তাকে। কই, তুমি তো তোমার ইমাম হিসেবে, তোমার নেতা হিসেবে একজন মসজিদ মুসল্লিকে, একজন ইমামকে গ্রহণ করো নাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হবে ইকরা, পড়ো। আবার আমি যখন দেখব আমার আমলনামায় আছে আমি হজ করেছি, কিন্তু আমি বলবো ইয়া রাব্বুল আলামিন, আমি তো কখনো হজ করিনি, আমি তো গরিব ছিলাম, আমি তো খেটে খাওয়া মানুষ ছিলাম। এই যে অনেক সাদাকা দেওয়ার স্বভাব আমার আমলনামায় দেওয়া হয়েছে, আমি তো এগুলো করি নাই। আমি তো দিন আনছি, দিন খেয়েছি, আমি কখনো একটা টাকা খয়রাতি কেউ দেই নাই, কিন্তু আমার আমলনামায় এগুলো কিভাবে আসলো? আল্লাহ তাআলা বলবেন তুমি যখন একজন নেককারকে ভোট দিয়েছিলে, সে যত ভালো কাজ করছে সেই আমলনামা তোমার আমলনামায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার দাবি। বাংলাদেশ জামাত ইসলামী এই কালিমার দাবি আপনাদের কাছে পেশ করছে। কালিমার দাবি হচ্ছে আমি বিশ্বাস করি দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। এই কথাটাকে আমি বিশ্বাস করি। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে আপনি যদি সত্যি তা মেনে নিয়ে থাকেন, তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত সকল কাজ অভ্যাস দূর করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং সমাজের প্রতিটি স্তরে অসৎ লোকদের থেকে দায়িত্ব থেকে সরিয়ে সেখানে সৎ লোকদেরকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর এইটা করা কিন্তু একা একা সম্ভব না, একা একা সম্ভব না। এখানে বিভিন্ন বক্তারা বলছেন আসলে একা একা সম্ভব না। আর এটা করার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন। এখন আল্লাহর রজ্জু কি?
রজ্জু মানে হচ্ছে রশি। আমি তো আজ পর্যন্ত কোনো একটা রশি দেখলাম না। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো বললেন আমাকে তুমি আমার রজ্জুকে ধারণ করো, কই আমি তো আজ পর্যন্ত কোনো রশি পাইলাম না যেটাকে আমি ধারণ করতে পারি এবং সবাই মিলে ধারণ করতে পারবো। হ্যাঁ, সেই রশিটি আমাদের মাঝে আছে, আর সেই রশিটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনকে যতক্ষণ আমরা ধারণ করতে না পারবো ততক্ষণ কিন্তু আমরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবো, আর ততদিনই আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত অবস্থায় থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনকে ধারণ করতে না পারবো আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবো না। সমাজ থেকে যদি চাঁদাবাজ দূর করতে হয়, সমাজ থেকে যদি ধর্ষণকারী দূর করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দাবি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটি দাওয়াত দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বকে আল্লাহ তাআলা তাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ডাক্তার শফিকুর রহমান বরিশালে আসবেন কর্মী সম্মেলনের উদ্দেশ্যে 21শে জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুর 2টায় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান মাঠে। আমরা সকলে যাবো ইনশাআল্লাহ। তো আমরা গাড়ি রিজার্ভ করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ সবাই যাবেন।